Hello everyone and hi and welcome to our channel, YouTube channel, Post the Pampered Coach. তোমরা দেখতেই পাচ্ছ বাপ ছেলে দুজন বসে আছে বাথরুমে। অনেক বড় প্রশ্ন, কেন বসে আছে এরকম বিকট ভাবে? আমিও দেড় চাকরি করে ও চাকরি করে বসে আছে। তো অনেক কমেন্ট আছে, অনেক মেসেজ আছে আমাদের যে তোমরা কাইন্ডলি স্নানের ভিডিও কি করে স্নান করাও দেখাও। তো আজকে আমি নিয়ে চলে এসেছিলাম পোস্ত স্নানের ভিডিও। পোস্ত আজকে স্নান করবে। আমি এখন গরম পড়েছে, এখন 1 মিনিট অন্তর একবার করে স্নান করে। রোববার আমার ছুটি থাকে অফিস, রোববার আমি করাই। তো এরকম হঠাৎ কথা কিছু হয়নি। আমি জানি তোমার পছন্দ না, স্নান একদম পছন্দ না, বাট আজকে করাবো। দেখতে থাকো কি কি ইউজ করে কিভাবে করাই। টিল দেন টেক কেয়ার, কিপ ওয়াচিং। সো ইটস শর্ট টাইম। আর ওর জন্য যে স্পেস শটটা কেনা হয়েছে অ্যাজ ইউজুয়াল ওকে যদি স্নান করাই সেটা রেডি। প্রথমে আমি কি করি, প্রথমে ওর গাটাকে বডিটাকে পুরো ভিজিয়ে নিই, আর ওর জেনিটালস, প্রাইভেট পার্টস, অ্যানাল এগুলো সব ভালো করে ভিজিয়ে একদম যাতে পুরো সোপ থাকে জলে, যাতে শ্যাম্পু আমার অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা না হয়। তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এরিনা এফপি, খুব কমন শ্যাম্পু হিমালয়ার, তোমরা সবাই জানো। সাফিসিয়েন্ট কোয়ান্টিটি বুঝে তোমাদের লার্জ ব্রিড, মিডিয়াম ব্রিড সেই বুঝে ইউজ করবে। জলের সাথে ডাইলিউট করে ওই জলটা আমি দিয়ে সুন্দর ও গা ম্যাসাজ করে দিই। আর ও এই টাইমটা খুব আরাম পায়, একবার শান্তির টাইম। যখন বাবা ওকে ভালো করে সাবান দিয়ে ম্যাসাজ করে দেবে, একটু পরে দেখতে পারবে যখন পুরো অ্যাপ্লাই করে দেবো, প্রত্যেকটা জায়গায় যেন সুন্দর করে অ্যাপ্লাই হয়। তো মুখটাও দিয়ে আমি হালকা করে, কিন্তু কানে যেন জল না যায়, খুব সাবধানে দেবেন। পারলে কানে একটা তুলো লাগিয়ে নেবেন আপনারা, স্পেশালি বিগেলদের, ওদের কান তো বন্ধ থাকে, খুব সেন্সিটিভ হয় ওদের কান। দেখতেই পাচ্ছ আমি ওর অ্যানালটা ক্লিন করছি সাবান ইউজ করে ওদের। তো এইবার শুরু হয় ম্যাসেজ পার্ট। তো দেখতে পারবে কি ঠান্ডাভাবে ছেলে আমার দাঁড়িয়ে আছে, একদম মেসেজটা সুন্দরভাবে উপভোগ করছে অ্যাজ ইউজুয়াল। ও তো এটা খুব পছন্দই করে, ইয়েস, খুব ভাল লাগে ওর এটা। তো ক্লিনিংয়ের একটা পার্ট এবার স্টার্ট হবে, সেটা হলো ওর পজ ক্লিন করা। তো আমি কি করি, একটা নর্মাল ব্রাশ নিয়ে ওটা সাবান জলে ডিপ করে ওর পাটা পুরো ঘষে দিই, পায়ের নিচটা। তার আগে আমি কি করি, স্নান করার আগে আমি পুরো পায়ের পশমগুলো সব ট্রিম করে দিই, যাতে ওদের গ্রিপ করতে অসুবিধা না হয়। অ্যাজ ম্যাক্সিমাম আমরা অ্যাপার্টমেন্টে থাকি সবাই, তাদের ফ্লোরগুলো খুব স্লিপারি হয়, তো ওদের চোট লাগতে পারে যদি পশম থাকে পায়ের নিচে। তো এখানে আমি একটা ওর জন্য স্পেশালি একটা সিলিকন ব্রাশ কিনেছি, একদম সফট ব্রিসেলস, খুবই সফট, হার্শ নয়। হার্শ আপনারা কেউ ইউজ করবেন না, একটা অনুরোধ। তো গাইস, একদম প্রত্যেক জায়গাগুলো যাতে ওর ডার্ট, কোনো সোয়েট, হ্যাঁ, বা বা এক্সেসিভ এয়ার যেগুলো থাকে, মোটামুটি এটা দিয়ে আমি তুলে ফেলি। তো প্রত্যেক জায়গাগুলো আমরা আস্তে আস্তে ক্লিন করে নেব। তো এইটাও একটা ওর মজার জায়গা, যে এই স্ক্রাবিংটা স্পেশালি যখন পিঠে করি, চুপটি করে দাঁড়িয়ে থাকে, খুব আরাম পায়। ওর সব থেকে ইরিটেটিং এরিয়া হচ্ছে ওর পা, ওটা ধরলেই একটু বিরক্ত হয়। তো আবার একটুখানি ম্যাসেজটা করে দিলাম, রিপিটটা করে, যাতে একটু শান্ত থাকে। তো এবার আমরা পরিষ্কার করে ওকে জল দিয়ে একদম ক্লিন করব, টপ টু বটম। এটা খুব দরকার, সাবান জল যেন ওর গায়ে না থাকে। একদম ভালো করে, এখন তো গরম পড়েছে, তো ভালো করে একদম সাবান দিয়ে একদম ওয়াশ করিয়ে, দেন প্লেন ওয়াটার দিয়ে একদম সব ধুয়ে দেবেন পুরো, যাতে এক ফোঁটাও সাবান না থাকে গায়ে, যতক্ষণ না একটু স্লিপ ভাবটা চলে যাবে আপনার ওয়াশ করবেন। তো উঠিয়ে দাও, হ্যাঁ। তো স্নানের পর এই মুহূর্তটা খুবই সুন্দর আর কিউট। ও তখন খাটে উঠতে পারেনি, এমনি সময় লাফিয়ে ওঠে, তখন তুলে দিতে হয়, পা স্লিপ খায় যেহেতু। এইবার উঠে
এটা হচ্ছে লাস্ট ফিনিশিং। এরপরেও আছে ওর পায়ে ক্রিম মাখানো, গায়ে ময়শ্চারাইজার মাখানো, সেগুলো আছে ভিডিও দেখালাম না। আমি ভিডিওটা এখানেই শেষ করব। ওর যতই পোছাও, যতই ড্রাই করো, ও এসে এক দুবার এরকম করবেই করবে। এরকমভাবে ও গা পরিষ্কার করে, গা শুকায়। যাই হোক, খুব ইনোভেটিভ থিংস ওদের জন্য। এনিওয়েজ, কিপ ওয়াচিং, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্য বেল আইকনটা প্রেস করে দিও। টিল দেন, টাটা, টেক কেয়ার।